একটা ওয়াকিয়া না বললেই নয়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা কালিমুল্লাহ গরম নবী, যে নবী কাছে যে কেউ যেতে ভয় পাইতেন। কালিমুল্লাহ আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন। মুসা কালিমুল্লাহর কাছে একবার ওহী আসলো তুর পাহাড়ের মধ্যে। রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুসা, অমুক জঙ্গলে যান, একটা নিথর দেহ পড়ে আছে যুবক। এই যুবকরা সবাইকে বলছি, মনোযোগ সহকারে এই ওয়াকিয়াটা শুনেন। এমন হতে পারে এই ওয়াকিয়াতে হাদিসটা শোনার পর আল্লাহ অন্তরের মধ্যে নূরটা পয়দাও করে দিতে পারে। ঠিক না? এমনি ভাবতে পারেন যে হুজুর এত টেনশন, ডিপ্রেশন, রাতটা হলেই ভালো লাগে না, এত কষ্ট, এত তাকলিফ, কোথায় যাব? প্রত্যেক দিন চিন্তা করতে হয় আগামীকাল কি খাবো না খাবো। রিজিকের জন্য দৌড়াইতে হয়, কিন্তু আমার নবী বলেছেন তুমি রিজিক এবং মৃত্যুর জন্য দৌড়ায়ও না, রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো উল্টো, আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, অথচ রাব্বে কারীম বলছে দেখেন, রিজিক তালাশ করতে করতে ছোট থেকে শুরু করে রিজিক তালাশ করতে করতে যৌবনটাও গেল, বার্ধক্য আসলো। যখন অনেক টাকা পয়সার মালিক হবে দেখবেন যে ডাক্তার নিষেধ করে গরু গোশত খাওয়া নিষেধ, চিংড়ি মাছ খাওয়া নিষেধ, ইলিশ মাছ খাওয়া নিষেধ, ভালো ভালো সমস্ত খাবার নিষেধ, শুধু সবজি খাবার, তরকারি খাবার। আওয়াজ দেয় না? হালাল খাবার নিষেধ হয়ে গেল কেন? কারণ সারা জীবন গাদ্দার ছিলেন আল্লাহ রাসূলের। এখন তো আল্লাহ সবকিছু আপনার বন্ধ করে দিবে, ঠিক না? হারাম পথে ইনকাম করছেন, এখন এই টাকা দিয়ে কখনো আরাম পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। যখন মুসা কালিমুল্লাহর কাছে ওহী আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা, ওগো মুসা, যান, অমুক জঙ্গলে একটা যুবকের লাশ পড়ে আছে, দাফন কাফনের ব্যবস্থা করেন, আপনি নিজে স্বয়ং জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই ঘোষণা আসলো, মুসা কালিমুল্লাহ তেনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন যে চলো ওই জঙ্গলে চলো, ওই জঙ্গলের মধ্যে একটা যুবক আছে, ওই যুবকের লাশ নাকি পড়ে আছে, চলো তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, সমস্ত সাহাবারা, মুসা কালিমুল্লাহর অনুসারীরা সবাই চিন্তা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জানাজা পড়াবেন নিশ্চয়ই জান্নাতি ব্যক্তি, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে যেহেতু ওহী এসেছে, সবাই তো যাচ্ছে। গভীর খেয়াল, যখন যাচ্ছে নিথর দেহটা উল্টিয়ে পড়ে আছে, তাকে যখন উল্টিয়ে যখন সোজা করানো হলো, তার দিকে তাকিয়ে দেখে এই সে ব্যক্তি যে মিশরের মধ্যে, অর্থাৎ সেই রাজধানী থেকে, যে রাজধানী থেকে এই সাহাবায়ে কেরামরাই বের করে দিয়েছেন তার গুনার কারণে। এত গুনাহগার বান্দা ছিল এই যুবক, জেনা, গুনাহ, ব্যভিচার, গীবত, চগলখড়ি, সমস্ত গুনাহ, এমন কোনো গুনাহ নেই যে গুনার মধ্যে সে ছিল না। সমস্ত গুনার মধ্যে যে ডুবে ছিল, তার কারণে মনে করছিল যে এই শহরের মধ্যে আল্লাহ লানত আসতে পারে, গাজব আসতে পারে। সাহাবায়ে কেরামরা, মুসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছিল। এই তো সেই যুবক যে এখন নিথর পড়ে আছে। সাহাবায়ে কেরামরা বলছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যে ইয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাম, কার কাছে, কার জানাজা পড়ার জন্য নিয়ে আসছেন? এত গুনাহগার, সিয়াকার, বদকার, একে তো আমরা ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছি। নাউজুবিল্লাহ। কার জানাজা পড়াতে আমাদের কি বলছেন? কার জানাজা? এখন মুসা আলাইহিস সালাম এমনি তো গরম নবী, মেজাজ গেছে গা খারাপ হইয়া। কি হয়েছে? মেজাজ খারাপ হয়ে গেছে যে রব্বুল আলামিনের সাথে তার মেজাজ দেখাইতে পারে না। মনে মনে মেজাজ খারাপ হইলো যে সাহাবায়ে কেরামদের কাছে বেইজ্জতি হয়ে গেলাম। রব্বুল আলামিন কার জানাজা পড়াতে পাঠাইলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কার জানাজা পড়াতে পাঠালো? যে গুনাহগার ছিল। একটু গরম হয়ে, একটু থাকে না কিছু কিছু সন্তানরা আবদার বেশি করে মা বাবার কাছে, আছে কি না? কিছু আছে না, সন্তান আবদার করে, ওরকম আবদার করতে লাগলেন, আল্লাহ কার জানাজা পড়াতে পাঠালা? এত গুনাহগার, সিয়াকার, বদকার, এর জানাজা পড়ার জন্য পাঠাইছো? সাহাবায়ে কেরামদের কাছে তো বেইজ্জতি হয়ে গেলাম, কার জানাজা পড়াতে পাঠালা? রব্বুল আলামিন বলে, হ্যাঁ মুসা, জানি সে যে গুনাহগার, আমি জানি গুনাহগার ছিল, কিন্তু যখন সবাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল শহর থেকে, সে জঙ্গলে যখন আসলো, চিন্তা করলো এই শহরে তো আর গুনাহ করতে পারবো না, অন্য শহরে যাই। কিন্তু মনের মধ্যে একটু গিল্টি ফিলিং হলো, খারাপ লাগা শুরু করলো। চিন্তা করলো সারাটা জীবন যৌবন শেষ করলাম, যে শক্তি দিয়েছে রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই শক্তির অপব্যবহার করলাম, ক্ষমতার অপব্যবহার করলাম। যাদের জন্য করলাম তারা তো আমাকে শহর থেকে বের করে দিয়েছে। চিন্তা করলো, যাক দেখি, যদি চেষ্টা করি, যদি ভালো হইতে পারি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, বাদ দেই। চিন্তা করতে করতে যখন হাসছে, দেখে সামনে একটা সিংহ আসতেছে। নাউজুবিল্লাহ। জঙ্গল থেকে সিংহ যখন দেখলো তখন তেড়ে আসলো, দৌড়ায় আসতেছে খাবার হিসাবে তাকে ভক্ষণ করার জন্য। সে পালাবার জন্য আস্তে করে পিছনে দৌড় দিল। পিছনে যখন তাকালো, দেখে পিছন দিকে তাকিয়ে দেখে একটা বাঘ আসতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিপদ। বামে তাকালো,
দেখে যে শিয়ালের একটা ঝুন আসতেছে, দল আসতেছে, নেকড়ে শিয়াল, নেকড়ে বাঘের মতো। ডানে তাকালো, দেখে মালাকুল মউত আজরাইল আসতেছে। হায় হায় হায়, একটা বার চিন্তা করেন, জাস্ট একটা বার মৃত্যুর কথাটা চিন্তা করুন। চারপাশ থেকে যখন মৃত্যুটা আপনার চারপাশে মনে হবে যে কোনো ভাবি আর বাঁচার উপায় নেই। বান্দা, একটা গুনাহ করি, একটা গুনাহকে ধামাচাপা দেওয়ার জন্য 10টা গুনাহ করি, 10টা গুনাহকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা গুনাহ করি। অথচ এই গুনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি পর্দা নেয়াত দিয়ে রাখতো, কেউ আমাদেরকে ভুলে একটা সালামও দিত না। ঠিক না, ঠিক না? যখন ঘাবড়ে আছে, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছে, এ মুসা, সে যখন সামনে তাকায় মৃত্যু, পিছনে তাকায় মৃত্যু, বামে তাকায় মৃত্যু, ডানে দেখে মালাকুল মউত স্বয়ং মৃত্যু, যখন চারদিকে তাকিয়ে দেখে আর কোনো বাঁচার উপায় নেই, তখন সে নিজের মনের মধ্যে গিল্টি ফিলিং নিয়ে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একবার যখন আমি রব্বে করিমের দিকে মাথাটা উঁচু করে তাকালো, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? একবার তাকালেন, আল্লাহ, কিছু বললেন না জুবান দিয়ে, শুধু তাকালেন, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। রব্বুল আলামিন বলে, আমি যুবকের দিকে তাকালাম, তার অন্তরে এটা এসেছে, আজকে তো কেউ নেই বাঁচাবা, মওলা শুধু তুমি আছো। যখন শুধু আমার উপর ভরসা করলো, সাথে সাথে আজরাইল জানটা নিল। সবাই থাবড়ায়, যখন সিংহভাগ তাকে থাপড়ে ধরলো, জানটা যখন আজরাইল নিচ্ছে, ওই সময় আমি এই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে ঈমানের নূর দিয়ে দিলাম। এখন আপনাকে নিযুক্ত করেছি, আপনি দাফন কাফনের ব্যবস্থা করেন এবং স্বয়ং তাকে আপনি জানাজা পড়ান। সুবহানাল্লাহ, আল্লাহ। তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতাল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে কি নাই? আছে কি নাই? তওবা করে ফিরে আসুন। এই দুনিয়ার আপন জনা আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, ঠিক না? নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনায়, যে জন হবে আপনা। সবাই কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দো, কারে লাগিয়া কান্দরে মন। হ্যাঁ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। জোরে, যে জন হবে আপনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা। না, জোরে, যেজন হবে আপনা। ঠিক না, ঠিক না? কিছু কিছু অন্যভাবে নেবেন না, কিছু কিছু টাই টুই পরে এসে বলবে টুপি মাথায় দিয়ে, the Prophet sallallahu alaihi wasallam doesn't know Bengali, doesn't know Urdu, doesn't know English, he knows just Arabic language. নাউজুবিল্লাহ। আমার নবী নাকি বাংলা, উর্দু, ইংলিশ এগুলো জানে না, শুধু আরবি ভাষাই জানে। এ বান্দা এত আসতে, নাউজুবিল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এখানে আলিমে দিনরা বসা, তাফসীর করে দেখুন। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি, সমস্ত জ্ঞান আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু জানিয়ে দেই। এখন হাত তুলে বলুন, আমার আল্লাহ নবীকে ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দিয়ে বলুন, মুসলমান ভালোবাসেন কি বাসেন না? তো সেই নবীর জন্য, সেই নবীর আওলাদের জন্য মরতে রাজি আছি কিনা মুসলমান? আল্লাহ কবুল করুক। কাউকে গালি দিয়েছি? আলোচনা, এগুলো কি বলে? গুড ওয়েতে সমালোচনা করা যাবে, ভুল হলে ধরিয়ে দিতে হবে। ভুল হলে কি হবে? যে দেখবেন আপনার ভুল ধরছে, দেখবেন যে আগে বন্ধু ছিল। যে দেখবেন আপনার গীবত করছে, চগলখড়ি করছে, ক্রিটিসাইজ করছে, আপনাকে নেগেটিভ ওয়েতে পরিচিত করছে, যদি একান্ত এসে বলে এটা ভুল হয়েছে, বুঝবেন আপনার প্রকৃত বন্ধু। আর যদি দেখেন সমাজে ছড়িয়ে বেড়ায়, বুঝবেন আগে বন্ধু ছিল, এখন শত্রু। এখন এই জন্য শত্রু, কারণ আপনার মাকাম দেখে তেনার গা জ্বলে, আওয়াজ দেয় না। যখন এরকম করবে, সামনে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে চলে যাবেন, আপনি হাসতে থাকবেন, সে জ্বলতে থাকবে।
বলবে এত জ্বালাই তারপর জ্বলে না কেন, ঠিক না? তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলি, আপনারা হিংসায় গিবতে জ্বলতে জ্বলতে নাই, আমি আল্লাহ রাসূলের প্রেমে ফানা হতে হতে নাই। আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ। আফসোসের বিষয় কি জানেন? আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন, কোন একজন দেওবন্দের আলেম, কওমি আলেম, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর একটা মিসাল এনে কিছু একটা বুঝাতে গিয়েছেন, অর্থাৎ বুঝিয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর হয়তোবা রোজা রেখেছে, কারণ তখন ফরজ হওয়াটা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, ইসলামের আরকান এগুলো ফরজ হওয়াটা এখনো শামিল হয়নি, এজন্য সময়সীমা হয়তোবা কম। তো তেনার নাম মাওলানা হাসান জামিল সাহেব, দেওবন্দের আলেম, অন্য আকাবিরিনদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ আলেম। তা আমি বুঝেছি, আমি গাড়ির মধ্যে আমার সফর সঙ্গী মাওলানা শাহজালাল আবেদিন আমাকে একটা ক্লিপ শুনিয়েছে, যে তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করেছেন হয়তোবা, আমি মাওলানা হাসান জামিল সাহেব 35 বছর ধরে এগুলো পালন করছি, আমি বড়। নাউজুবিল্লাহ, বুঝানোর জন্য বলছিলেন। আমরা তো আশিকে রাসূল, আশিক ইলাহি, আমাদের মধ্যে ইশকটা বেশি কাজ করে, ঠিক না? উনি 5-7 মিনিটের বক্তব্য, আমার কাছে কাটিং একটা ক্লিপ এসেছে, তো তাৎক্ষণিক আমি ওই 2-3 মিনিটের ভিডিওটা দেখে আমার মেজাজই খারাপ হয়ে গেছে। যে একজন আলেম, যেহেতু আমি কখনো কাউকে নিয়ে বলি না, আপনারা জানেন মাকদুম শাহ মাদানী মাদানী সাহেব কাউকে নিয়ে বলেন, আমি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করি না, আমার নামেও যদি বলে আমি তারপরও বলি না, খামোশ কাফুল লিসান, চুপ থাকি, কারণ চুপ থাকা ইমাম হোসাইনের, ধৈর্য ধারণ করা ইমাম হোসাইনের সুন্নাত, আমার মদিনাওয়ালার সুন্নাত। আমাকে নিয়ে অনেক কিছু বললে আমি চুপ করে থাকি। আমার যারা আল মাদানী সাহেবের টিমের সদস্যবৃন্দরা আছে, অনেকে বলে শেখ আপনাকে নিয়ে এটা বলে ওটা বলে, আমি বললাম তাদেরকে আমি ওটা শুনিয়ে দিই, একটা ওয়াকিয়া শুনিয়ে দিই। সেটা হলো যে কেউ যদি আপনাকে নিয়ে কিছু বলে, তখন আপনি এই হাদিস শরীফটা আপনি মনে রাখবেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস দিচ্ছি, যে মদিনাওয়ালা সেজদায় যেতেন, যখন সেজদায় যেতেন মক্কার কাফের মুশরিকরা উটের নারী ভুরি, ময়লা নারী ভুরি আমার কামলিওয়ালা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠিয়ে দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, উঠিয়ে দিতেন। তো ওইখানে হযরতে মাওলানা আলী ছিলেন, হযরতে ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব ছিলেন, তেনারা তলোয়ার বের করেও বলেছেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, তাদের গর্দান ফেলে দিব। হাদিসের মারবি এরকম এসেছে, মাওলানা আলী বলেছেন যে গর্দান ফেলে দিব, হুকুম দেন। আমার কামলিওয়ালা নবী বলেছেন সেজদা থেকে উঠিয়ে মারার দরকার নেই, আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আলী, যাদেরকে কাতাল করতে চাচ্ছ, আমি দেখছি আজকে যারা আমাকে কষ্ট দিচ্ছে, তারাই কালকের দিনে ভবিষ্যতে তারাই আমার ইসলামের পাহারাদার হবে। তাহলে ক্ষমা করলে লাভ না ক্ষতি? আওয়াজ দেন, লাভ না ক্ষতি? আমরা তো সেই সুন্নতি মানতে হবে, ঠিক না? খালি হাদিস, কোরআনের আয়াত এগুলো শুনলাম কিন্তু ওই পথে চললামই না, তাহলে জীবন পরিবর্তন হবে? তা আমি ওই মাওলানা সাহেবকে, আমি ওখানে ওলামায়ে দেওবন্দ অনেকে আমার সাথে দেখা হয়, ওলামায়ে কওমিয়াদের সাথে অনেকে দেখা হয় এবং অ্যাপ্রিশিয়েট করেন, আমিও তেনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। আমি বলি যে আস্তে আস্তে সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ, নবীর পতাকা তলে সবাই আসতেছে, আমি খেয়াল করছি, অনেক খেয়াল করছি। আগে মিলাদুন নবী করতো না, এখন তেনারা করছেন, সমস্যা নেই আলহামদুলিল্লাহ, ঠিক না? হয়তোবা তখন পান নাই, এখন পেয়েছেন, এখন অ্যাপ্রিশিয়েট করছেন, ঠিক না? এখন যেসব মতানৈক্য আছে আকীদাগত, এগুলো খানকাই বিষয়, এগুলো মজলিসে বিষয় না, মজলিসে এনে এগুলোকে ঘোলাটে বানানোর কোনো দরকার, খানকাই বিষয়, ইলমানা বিষয়, অনেক কিছু আছে। যেমন আমি বুঝানোর জন্য বলি, আগে 5 ওয়াক্ত নামাজি বানাও, অটোমেটিক তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, ঠিক কি না? আগে নবীর ইশকের প্রেমের সবক দাও, অটোমেটিকলি মিলাদও করবে, কিয়ামও করবে, ঠিক কি না? ঝগড়া দরকার? উনি শেষের দিকে টেনে এনে বলেছেন যে আমি হাসান জামিলের সারা জীবনের আমল এক জায়গায়, সিদ্দিক আকবরের পায়ের নিচে ধুলা এক জায়গায়। সুবহানাল্লাহ কয় না? কোন দিকে নাউজুবিল্লাহ, কোন দিকে সুবহানাল্লাহ বুঝেন না? ওইদিকে তো ওই জন্য আলেম, তো এই জন্য মনে করছে ওদিকে নাউজুবিল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ কোথা থেকে? সমস্যা নেই, আউজুবিল্লাহতে থাকেন, সুবহানাল্লাহ এমনি বের হয়ে যাবে, ঠিক না? আমি বলছি যে আলহামদুলিল্লাহ, যখন এটা শুনেছি যে ওনার পরের ক্লিপ, আমি দেখলাম অনেকে কমেন্টস করেছে, অনেক কিছু বলেছেন যে শেখ আপনাকে অনেক ভালোবাসি, আপনি একটু পুরো ভিডিওটা দেখেন। ব্যাড কমেন্টস কোনো পাই নেই, আলহামদুলিল্লাহ, অ্যাপ্রিশিয়েট। অনেক আজকেই অনেক দেওবন্দের আলেমরা, কওমি আলেমরা ঢাকা থেকে, অনেক জায়গা থেকে, বিভিন্ন ওই কুষ্টিয়া থেকে, অনেক দূর থেকে ফোন করে বলছিলেন যে আপনি হাসান জামিল সাহেবের পুরো বক্তব্যটা শুনিনি, এই কথা বলেছেন। আমি বললাম শুনবো কিভাবে, আমরা তো আসলে আশেক পাগল মানুষ, ফকির মানুষ, আমাদের আল্লাহ রাসূলের প্রেম ছাড়া তো বুঝি না, সাহাবায়ে রাসূল আহলে বায়াতের প্রেম ছাড়া তো কিছু বুঝি না। কিন্তু যখন এগুলো বুঝানো হচ্ছে সিদ্দিক আকবরের শানে, তখন বুঝানোটা রং ওয়ে মনে হয়েছে আমার কাছে, রং ওয়ে, রং ট্রে। কারণ ইয়ংস্টাররা শুনছে, শোনার পরে সাহাবায়ে রাসূলদের শানে বেয়াদবি করার সুযোগ পেয়ে যাবে। কারণ
বুঝানো যদি রাইট ট্র্যাকে না থাকে, রাইট ওয়েতে না থাকে, তাহলে ইয়ং জেনারেশনটা কি শিখবে? আমি ওটাই বুঝিয়েছি। আমি ওনার কাছে হাত জোর করে বলেছি যে আপনার কাছে আমি ক্ষমা চাই বলছি, আপনি তওবা করে ফিরে আসুন, ঠিক না? আমি কি কোনো গালমন্দ করেছি? করিনি। আমি বলেছি তওবা করে ফিরে আসুন, এবং ওলামায়ে দেওবন্দের কাছে বলেছি আপনার এটা ব্যবস্থা নেন এই বিষয় নিয়ে। কেন উনি এরকম বলেছে? কারণ আমি ওই যে 2-3 মিনিট শুনেছি, পরেরটুকু শুনিনি। এখন 5 মিনিট যদি খারাপ কথা হয়, 1 মিনিট ভালো, ওটা শুনতে পারবো? আওয়াজ দেন, শুনতে পারবো? কারণ কথায় কাজে আমাদের আকীদা কি? আমি কাউকে ছোট করছি না, আমি আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন বলছি। বিষয়টা ক্লিয়ার করা দরকার, আমাকে অনেক বলছে অনেকে, এই জন্য ক্লিয়ার করছি। একটা বিষয় বুঝবেন, বুঝানোর 2টা ওয়ে আছে। একটা ওয়ে রাইট ওয়ে, আর একটা ওয়ে রং ওয়ে। একটা জান্নাতি ওয়ে আর একটা জাহান্নামী ওয়ে। এখন কেউ যদি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আগে শয়তানের রাজিম তারপরে বিসমিল্লাহ কেন? এটা তো বললে হবে না। যদি কেউ বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে শয়তানের নাম তারপরে বিসমিল্লাহ, আল্লাহর নাম কেন? আগে বিসমিল্লাহ তারপর আউযুবিল্লাহ। আমি বললাম না বান্দা, আগে শয়তানকে ভাগাতে হবে তারপর আল্লাহর নাম নিতে হবে। এটাই হলো ইসলামের সিস্টেম, এটাই আমার নবীর সিস্টেম, আল্লাহর সিস্টেম, ঠিক না? আমি এভাবে বুঝিয়েছি যে রাইট ওয়ে এবং রং ওয়ে। আরেকটা যদি মাসালান 2টা বিষয় বলবো। একটা উসজুদু লিল আদম, যখন আদম আলাইহিস সালাতু সালামের সেজদার বিষয়টা এসেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে। তার বুখারী শরীফে যেই বিষয়গুলি আসে তার যুক্তি ছিল, আল্লাহ সেজদা তো তোমাকে দিব, আদমকে কেন? কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু কাজে বেয়াদবি। আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহ বলছে সেজদা দাও, দিতেই হবে, ঠিক না? এটাই সিস্টেম। এখন আরেক জায়গায় আসেন, রাসূল পাকের হাদিসে, মুসলিম শরীফে হাদিস, যুলখাইসা তামিমি, সেই খবিস মুনাফিক, সে বলছিল একবার গনিমতের মালের বন্টন করছিলেন আল্লাহর হাবিব যুদ্ধ থেকে আনার পরে। কারণ গনিমতের মাল হলো সবচেয়ে বেশি হালাল উপার্জন ছিল ওই জামানায়। যুদ্ধের পরে যেই যুদ্ধের থেকে যেটা হাসিল করা হতো, বন্টন করছেন রাসূল আরবি। গভীর খেয়াল করুন, যখন রাসূল আরবি বন্টন করছেন, এখন এখানে একটা বিষয় আছে ইসলামিক, একটা হলো ইনসাফ আর একটা হলো আদাল। একটা কি মুখস্থ করেন, একটা কি ইনসাফ, আরেকটা হলো আদাল, আরেকটা কি আদল। তো এই আদাল এবং ইনসাফের বিষয় আছে কামলিওয়ালা। এখন ইনসাফ যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, ইনসাফ হলো 10 টাকা আছে আমার কাছে, 2 জনের মধ্যে বন্টন হলে 5 টাকা একজনকে, 5 টাকা একজনকে, 10 টাকা। এটা কি বলে? আওয়াজ দেন, আরো একসাথে বলতে হবে, একদম পিছনে সবাই বলতে হবে, কি বলে? ইনসাফ। আর আদল বলা হয় 2 জনের মধ্যে। যদি 10 টাকা বন্টন করে, দেখতে হবে কে গরিব কে ধনী। যার কাছে একটু কম তাকে দিতে হবে 6 টাকা, যার কাছে বেশি তাকে দিতে হবে 4 টাকা, 10 টাকা, এই মিলিয়ে 10 টাকা। এটা হলো আদাল। এটা কি বলা হয়? তো নবীজি আদাল করছিলেন। সে যুলখাইসা তামিমি বলছে, তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়ে। সে বলতেছে, নবীজিকে বলতেছে আল্লাহকে ভয় করে বন্টন করুন, আল্লাহকে ভয় করুন। রাসূল আরবিকে ভয় শিখাচ্ছে যে নবী সব দিয়েছে। আরে খোদা তো তাদের সামনে ছিল। আমি বুঝাতে চাচ্ছি কি, আমার কথা বুঝেন। আমি মাকদুম সালমাদানির যদি ওয়াজের মধ্যে নবী, সাহাবা, আহলে বায়াত, ওলি আল্লাহ, কোরআন কি নিয়ে, ইসলাম কি নিয়ে 1 ফোঁটা যারা তুমি বেয়াদবি দেখেন, আপনাদের ফরজে আইন আমাকে বাইন তালাক দেওয়া। আমার ওয়াজ না শুনে আপনাদের ফরজে আইন, ঠিক না? আদিনী কুলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আমি সেটা বুঝিয়েছি যে দেখেন, যুলখাইসা তামিমি সে যখন নবীজিকে শিখাচ্ছে আল্লাহকে ভয় করুন, যিনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যিনি ভয় শিখাইছেন, আল্লাহকে ভয় করা যিনি শিখিয়েছেন, তেনাকে বলতেছে আল্লাহকে ভয় করুন, নাউজুবিল্লাহ। তো কথা ভালো, আল্লাহকে ভয় করো, কথা কি? আওয়াজ দেন, কথা কি? ভালো, কিন্তু কাজে বেয়াদবি। রাইট ওয়ে রং ওয়ে চিনতে হবে। আমি সেটাই বুঝিয়েছি। আমি আবারও করজোরে হাত করজোরে করে বলছি যে আমি কাউকে ছোট করি না, কাউকে ছোট করার আমার ইচ্ছাও নেই, মন মানসিকতা এরকম রাখি না, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নিজেকে বড় করছি না, আমি ছোট। উনি বলেছেন হাসান জামিল সাহেব, মুহাদ্দিস সাহেব, উনি আমার বয়সে অনেক বড় হবেন। আমি ওনাকে শুধু বলেছি আপনার কয়েকটা শব্দ আমার কাছে ভালো লাগেনি। আপনি যেটা বুঝিয়েছেন, উনি লাইভে এসে পর্যন্ত বলেছেন যে আমি ওটা বুঝিনি, আমার রাসূল আরবির পরে সিদ্দিক আকবরের প্রেম আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আমি বলেছি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা আপনাকে কংগ্রাচুলেশন জানাই, মোবারকবাদ জানাই। সুবহানাল্লাহ বলুন, সমস্যা তো নাই, কোনো সমস্যা নেই। আমি তো আবার ওই যে বললাম, কমেন্টসও সবাই ভালো কথা বলেছেন, সবাই বলছেন যে পুরো ওয়াজ শুনেন। আমি পরে পুরো ওয়াজ শুনছি, লাইভও শুনছি। তো শুনে আমি দেখলাম যে ঠিক আছে। আমি তো বললাম ওই আকীদা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যেই ট্র্যাকে, যেই ওয়েতে আমরা চলছি, ইনশাআল্লাহ একটা সময় আসবে সবার অন্তরের মধ্যে ইশকে রাসূল, ইশকে সাহাবী, ইশকে সাহাবায়ে রাসূল, ইশকে আহলে বায়াতে রাসূল এবং আউলিয়া আল্লাহদের আদর্শ চলে আসবে, এবং মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে সবাই আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক না? এটার বেশি দেরি নেই, মাশাআল্লাহ। আমরা দেখছি, আমরা তো দেখি, আমরা বাংলাদেশ বিদেশে সফর করি, আলহামদুলিল্লাহ।
তো এগুলো আমরা দেখছি, আমি ওটা বুঝিয়েছি। তো আমি আমার জায়গা থেকে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি বলেছি যদি আপনি রাইট ওয়েতে থাকেন, আমার এই তাজ যেটা আছে আমি এই তাজ আপনাকে খুলে দিয়ে সম্মান করতে রাজি আছি। কিন্তু আল্লাহ রাসূলের বিপক্ষে সাহাবায়ে রাসূল আজমাতে আহলে বায়াত এবং আউলিয়া আল্লাহদের সম্পর্কে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে একটা কটূক্তি যে করবে তার সাথে আমি মাকদুম সালমাদানি কেন 18 কোটি মুসলমানের কোনো সম্পর্ক নেই, ঠিক না? এটা আমাকে গালমন্দ করেন, কোনো সমস্যা নেই, আমি আবারও বলছি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের শান বুলন্দ করে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবানাকা তাহতা শাজার। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া হাবিব, ওগো নবী, আপনার কাছে যারা বায়াতে রাসূল নিয়েছে, বায়াত হয়েছে, আমি আল্লাহ সেই সমস্ত সাহাবীদের উপর রাজি। সুবহানাল্লাহ কয় না? আমাদের নামের সাথে তো এখনো রহমতুল্লাহ আলাইহিও লাগে নাই, আলাইহি রাহমাও লাগে নাই, ঠিক কি না? তো বুঝাবো যখন সিদ্দিক আকবরকে তুলনা দেওয়া যাবে, নিজের সাথে তুলনা দিতে পারবো না। এবার উনি বলেছেন যে ওটার সমতুলনা, আমি এর জন্য বলছি এটা রং ওয়েতে বোঝানো হচ্ছে, ঠিক কি না? যেমন অনেক স্কলাররা তথাকথিত অনেকে এরকম বলছেন যে নবীজি যখন কোরআন নাজিল হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীর উপর যখন কোরআন নাজিল হচ্ছে নবীজি নাকি পাগল হয়ে যাচ্ছেন, সুইসাইড করতে চেয়েছেন, নাউজুবিল্লাহ। দিস ইজ রং ওয়ে, এটা রাইট ওয়ে না। ইসলামের অনেক চমৎকার ওয়ে আছে বুঝানো, ঠিক কি না? ইসলামের সর্বোচ্চ শ্রেষ্ঠ বুঝার, যদি বুঝতে চান কসম করে বলছি আপনি কারবালার ইতিহাস পড়েন, বুঝে যাবেন। হক মরুন, হক কথা এখন তিতা লাগবে, অনেকে তিতা লাগতে পারে। সকালে উঠতে বলবে মাদানী সাহেব আসছে, ইচ্ছা মতো সবার ইয়া করছে। আমি ওই যে আগে বললাম, যদি গায়ে মাখেন তার মানে আপনি ওই পথেই চলছেন, আর যদি গায়ে না মাখেন, মনে করেন যে না এগুলি সঠিক, তাহলে বোঝা যাবে যে ওই পথে চলছেন না। আর মজলিসে যে গীবত করছে আবার ভালো কথা বলছে, ওই সব মজলিসে বসা যাবে দুইটা, যে কোনো একটা কয়েনের এপিট ওপিট আপনাকে সিলেক্ট করতে হবে, হয়তোবা দুনিয়া নয়তোবা আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া হাসানা করতে হবে, তারপরে আখিরাত হাসানা বানিয়ে দিবেন কে? আওয়াজ দেন না কে? আপনি কয়েনের এপিট ওপিট দুটো একসাথে পারবেন, হয়তোবা হেড নয়তোবা টেল, হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম, হয়তোবা দুনিয়া নয়তোবা আখিরাত, হয়তো হেড নয়তোবা টেল। না মানলে দুনিয়া আখিরাত দোনোটাই হেল, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।